Hello, my dear SSCN brothers and sisters. I hope you are doing well. আজকে আমরা রাইট ফ্রম ভার্ব সকল রুটস নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। রাইট ফ্রম ভার্বের পাশে পাস পাওয়ার জন্য এই কয়েকটি রুলস মনে রাখতে হবে। কথা হচ্ছে এই রুলসগুলো ছাড়া পাশে পাস পাওয়া রাইট ফ্রম ভার্বে অসম্ভব, তাই আমাদের রুলসগুলো মুখস্থ রাখতেই হবে। রুলস নাম্বার 1, কোনো বাক্যে সামটাইম, অলওয়েজ, রেগুলারলি, নর্মালি, ডেলি, ইউজুয়ালি, অফেন, এভরিডে থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এই কয়েকটা যদি আমরা ওয়ার্ড পাই বাক্যের মধ্যে, তাহলে বাক্যটা আমরা কি করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তবে মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, আর যদি সিঙ্গুলার না হয় তাহলে ভার্বটা প্রেজেন্ট ফর্মে রাখতে হবে, ওখানে এস বা ইয়েস যুক্ত করা যাবে না। ফর এক্সাম্পল, দ্য মেন অফেন গো টু টেম্পল টু প্রে। মানুষটি প্রায় মন্দিরে প্রার্থনা করতে যায়। যেহেতু আমাদের এখানে অফেন আছে, তাহলে এটা কী হবে বলো তো? তাহলে অফেন যেহেতু আছে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স ভার্বটা গোয়ে থাকা যাবে। এখন কথা আছে, যেহেতু সাবজেক্ট আমাদের দ্য মেন আছে, ও মানুষটি, অতএব এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অতএব অবশ্যই আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। তাহলে দ্য মেন অফেন গোস টু টেম্পল টু প্রে। দ্বিতীয় এক্সাম্পল, এভরিডে উই টেক ডিনার এট নাইট। প্রত্যেকদিন আমরা রাতে কি নিই? রাতে ডিনার নিয়ে থাকি। আচ্ছা, এখানে যেহেতু আছে এভরিডে, তাহলে বাক্যটা আমরা কি করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করবো। যেহেতু এভরিডে বাক্যটা আছে এভরিডে, তাহলে আমরা কি করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করব। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু এখানে সাবজেক্ট আছে উই, সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলার না, এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে আমরা টেকে রেখে দেবো, টেক। রুলস নাম্বার 2, কোনো বাক্যে ডে বাই ডে, নাও, অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ডে বাই ডে, নাও, অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, এই কয়েকটা ওয়ার্ড থাকলে আমরা বাক্যটা কী করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? প্রথমে থাকবে সাবজেক্ট এমিসার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, দ্য টেম্পারেচার অফ দ্য ইয়ার্থ ইজ ইনক্রিজ ডে বাই ডে। এই যে আমাদের বাক্যের মধ্যে ডে বাই ডে আছে, তাহলে আমরা বাক্যটাকে কী করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা কি? এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে ইজ আসে, তাহলে শুধু মূল ভার্বের সাথে আমরা আইএনজি করে দিই, ইনক্রিজিং। তারপর রুলস নাম্বার 3, বাক্যে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, ইভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, হি অলরেডি ডু দ্য ওয়ার্ক। যেহেতু বাক্যের মধ্যে আমরা এখানে অলরেডি আছে, তাহলে আমরা বাক্যটা কী করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দেবো। তাহলে হি অলরেডি, তাহলে অবশ্যই আমাদের পারফেক্ট টেন্সের গঠনটা হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের V3। তাহলে হি এর পর সর্বদা হ্যাজ হয়, হি হ্যাজ, মূল ভার্বের V3, ডু এর V3 হচ্ছে ডান। তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে ইতিমধ্যে কাজটি করে ফেলেছে। এক্সাম্পল 2, এখানে কী বলছে? আই স্টার্ট লার্নিং ইংলিশ রিসেন্টলি। বাক্যের মধ্যে রিসেন্টলি আছে, তাহলে আমরা এখানে কী করব? আমরা এখানে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। তাহলে আই এর পর সর্বদা হ্যাভ হয়, আই হ্যাভ, তার মূল ভার্ব V3, স্টার্টের V3 হচ্ছে স্টার্টেড লার্নিং ইংলিশ রিসেন্টলি। আমি সাম্প্রতিককালে ইংরেজি শেখা শুরু করেছি। রুলস নাম্বার 4, বাক্যে লাস্ট, ইয়েস্টারডে, এগো, লং এগো, ওয়ান্স, বিফোর কথাটি থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের আমাদের গঠনটা কি? সাবজেক্ট ভার্বের V2 মানে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা দেখো, লং এগো দেয়ার লিভ এ কিং ইন এ ভিলেজ। যে বাক্যের মধ্যে লং এগো আছে, এই যে লং এগো থাকলে তাহলে আমরা বাক্যটা কী করব? পাস্ট ইনডেফিনিট টেন্সে করব। তাহলে দেয়ার আছে, তাহলে ভার্বটাকে আমরা V2 রাখবো। লিফটের V2 হচ্ছে লিফট, LIVED, লিফট। তো লং এগো দেয়ার লিভড এ কিং ইন এ ভিলেজ। অনেক আগে গ্রামের মধ্যে একটি রাজা বাস করেছিল। রুলস নাম্বার 5, ভার্বের পূর্বে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, হ্যাভিং, গট থাকলে ভার্বের V3 করতে হয়। আবার বলতেছি,
ভার্বের পূর্বে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, হ্যাভিং, গট থাকলে মূল ভার্বটা V3 করতে হয়। ফর এক্সাম্পল, আই হ্যাভ পাস দ্য এক্সাম, আমি পরীক্ষাটি পাস করেছি। এখানে দেওয়া আছে হ্যাভ, যেহেতু এখানে হ্যাভ আছে ভার্বের পূর্বে, তাহলে মূল ভার্বটা আমরা কি করব, মূল ভার্বে তাহলে V3 করে দেবো, তাহলে PASSET পাস্ট। রুলস নাম্বার 6, ভার্বের পূর্বে মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শেল, শুড, মাস্ট থাকলে ভার্বটি V1 হয়। আবারও মনে রাখবা, ভার্বের পূর্বে যদি ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শেল, শুড, মাস্ট থাকে তাহলে ভার্বের V1 হয়। তাহলে এক্সাম্পল দেখো, ইউ মাস্ট গো দেয়ার, যেখানে এখানে মাস্ট কথাটা আছে ভার্বের পূর্বে, তাহলে আমরা এখানে কী রাখবো, ভার্বের V1 রাখবো, তাহলে গোই থাকে যাবে। তাহলে ইউ মাস্ট গো দেয়ার, তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে। নেক্সট এক্সাম্পল, ইউ শুড নট ডু দিস, তোমার এটা করা উচিত না, যেহেতু এখানে আছে শুড, একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এখানে কি করব, ভার্বটা V1 রেখে দেবো, তাহলে ডুয়ে থাকে যাবে। রুলস নাম্বার 7, ভার্বের পূর্বে প্রিপোজিশন যেমন ইন, অন, অফ, ফর, বাই, আফটার, উইথ, আপ, উইদাউট, ফ্রম থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে ভার্বের পূর্বে যদি প্রিপোজিশন পাই এগুলো, তাহলে আমরা ভার্বটা কী করে দেবো, আইএনজি করে দেবো। তাহলে উই গো টু কোচিং ফর লার্ন ইংলিশ, এই যে আমাদের এখানে ভার্বের পূর্বে কি আছে, ফর, মানে একটা প্রিপোজিশন আছে, তাহলে মূল ভার্বটা কী করে দেবো, লার্ন, আইএনজি করে দেবো, লার্নিং করে দেবো। রুলস নাম্বার 8, ভার্বের পূর্বে যদি টু থাকলে V1 হয়। ভার্বের পূর্বে যদি টু প্রিপোজিশন থাকে তাহলে ভার্বটা V1 হয়, তবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিক্টেড টু থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। মনে রাখতে হবে, ভার্বের পূর্বে যদি টু থাকে তাহলে ভার্বের V1 হয়, তবে ভার্বের পূর্বে যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিক্টেড টু থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। এক্সাম্পল দেখে নিই, আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাই সাম কসমেটিক, যেহেতু এখানে উইথ এ ভিউ টু আছে, তাহলে এখানে কী হবে বলো তো, ভার্ব প্লাস আইএনজি। আর যদি শুধু টু থাকতো তাহলে ভার্বের V1 হতো। রুলস নাম্বার 9, বাক্যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। বাক্যে যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে তাহলে বাক্যটা কী করতে হবে, পাস্ট ফর্ম হয়, ভার্বটা পাস্ট ফর্ম করে দিবা। তাহলে এক্সাম্পল দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং কি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সুতরাং ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই গিভ আপ স্মোকিং, আমরা স্মোকিং ছেড়ে দেবো। যেহেতু বাক্যে ইট ইজ হাই টাইম আছে, তাহলে আমরা মূল ভার্বটা কী করবো, ভার্বের পাস্ট ফর্ম করে দেবো। তাহলে গিভের পাস্ট হচ্ছে গ্যাপ, GAV, গ্যাপ আপ স্মোকিং। রুলস নাম্বার 10, এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনো। সাবজেক্ট যদি বস্তুবাচক হয় এবং ভার্বের পরে যদি প্রিপোজিশন অ্যাডভার্ব থাকে তাহলে ভার্বটি টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েস করতে হয়। সাবজেক্টটা যদি বস্তুবাচক হয় এবং ভার্বের পরে যদি প্রিপোজিশন অ্যাডভার্ব থাকে তাহলে ভার্বটি টেন্স অনুযায়ী প্যাসিভ করতে হবে। মনে রাখতে হবে, সাবজেক্ট যদি ভার্বের কাজটি করতে না পারে তাহলে ওই বাক্যটি প্যাসিভ করতে হবে। সাবজেক্টটা যদি ওর ভার্বের কাজটা করতে না পারে তাহলে আমরা বাক্যটি কী করব, প্যাসিভ করব। এখানে দেখো এক্সাম্পলটা, ক্রিকেট ইজ ড্যাশ কল্ড এ পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, ক্রিকেটটাকে ডাকা হয় আমাদের দেশে একটি জনপ্রিয় খেলা। আচ্ছা ভাবো তো, এখানে সাবজেক্ট আছে ক্রিকেট, সাবজেক্ট এখানে আছে ক্রিকেটটা কি নিজে ডাকবে না ক্রিকেটকে ডাকা হয়? যেহেতু এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের ভার্বের কাজটি করতে অক্ষম, সুতরাং এখানে আমরা বাক্যটি টেন্স অনুযায়ী প্যাসিভ করব। তাহলে এখানে ইজ তো আছে, মূল ভার্বের কী করতে হবে, V3 করে দেবো, CALLED কল্ড। রুলস নাম্বার 11, একটি বাক্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তবে কোনো উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব V1 হয়। মনে রাখবা, একটি বাক্যে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তবে কোনো উদ্দেশ্য যদি বোঝায় তাহলে টু প্লাস ভার্বের V1 হয়। ফর এক্সাম্পল, আই শো হিম, আমি তাকে দেখেছিলাম ড্যাশ প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম। এখানে দেখো ভার্বের পূর্বে যে এখানে একটা ভার্ব আছে, তারপরে আরেকটা ভার্ব দিয়েছে, তাহলে আমরা দ্বিতীয় ভার্বের সাথে কী করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো, প্লেইং।
দ্বিতীয় এক্সাম্পল দেখো, সাম ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ মানুষ, কাট সাম ট্রিজ র্যান্ডমলি, দে কাট ট্রিজ, তারা গাছ কাটে, ড্যাশ আন ইলিগাল মানি, তারা অসৎ টাকা উপার্জনের জন্য গাছ কাটে থাকে। এখানে একটা জিনিস মনে রাখো, তাদের গাছ কাটার কোনো উদ্দেশ্য আছে কি না? অবশ্যই তাদের গাছ কাটার উদ্দেশ্য আছে, তারা টাকা উপার্জনের ক্ষেত্রে গাছ কাটে। তাই যেহেতু উদ্দেশ্য বোঝায়, তাহলে আমরা এখানে টু প্লাস ভার্বের ভি1 রাখবো। তাহলে টু EARN, টু আর্ন ইলিগাল মানি। রুলস নাম্বার 12, বাক্যে যদি অ্যান্ড অর বাট যুক্ত বাক্যে একটি ভার্ব যে টেন্সের হয়, আবারও বলতেছি, অ্যান্ড অর বাট যুক্ত বাক্যে একটি ভার্ব যে টেন্সের হয়, পরের ভার্বটি একই টেন্সে করতে হবে। অ্যান্ডের পূর্বে যদি বাক্যটা প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা পরের বাক্যটা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স করব। যদি পরের প্রথমটা পাস্ট টেন্স থাকে, তাহলে পরেরটাও পাস্ট টেন্স করব। তাহলে এক্সাম্পল দেখো, দ্য ম্যান ওয়েন্ট টু মার্কেট, মানুষটি বাজারে গিয়েছিল, অ্যান্ড বাই সাম ভেজিটেবল, এবং কিছু শাকসবজি কিনে। এখানে পূর্বের বাক্যটা কি আছে দেখো তো, ভার্বটা এখানে আছে ওয়েন্ট, গো এর পাস্ট টেন্স করা আছে ওয়েন্ট। যেহেতু এটা পাস্ট টেন্স করা আছে, তাহলে আমাদের এই ভার্বটাকেও পাস্ট টেন্স করতে হবে। বাই এর পাস্ট টেন্স আছে বথ, BOUGHT, বথ। তাহলে দ্য ম্যান ওয়েন্ট টু মার্কেট, মানুষটি বাজারে গিয়েছিল, অ্যান্ড বথ সাম ভেজিটেবল, কিছু শাকসবজি কিনেছিল। রুলস নাম্বার 13, ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে দেখো, এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মাথায় রাখবা। ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ইফের সাথে দুইটা ফ্রেজ থাকে, প্রথম ফ্রেজটা থাকে ইফের প্রথম ফ্রেজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের ফ্রেজটা করতে হবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এক্সাম্পলটা দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। ইফের পরের বাক্যটা দেখো তো, ফ্রেজটা এখানে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ কাম, তাহলে আমাদের পরেরটা করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা জানি শেল বা উইল, সাবজেক্ট শেল বা উইল, মূল ভার্বের ভি1, তাহলে আই শেল গো দেয়ার, শেল গো দেয়ার। তাহলে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শেল গো দেয়ার, আমি সেখানে যাব। রুলস নাম্বার 14, কোনো বাক্য দ্বারা যদি অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায়, সেক্ষেত্রে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেটা বাক্য আমাদের অর্থ বোঝাবে চিরন্তন সত্য, বা যেটা হচ্ছে অভ্যাসগত বোঝায়, সেই বাক্যটা আমাদের সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন এক্সাম্পলটা দেখো, ওয়ার্কিং ড্যাশ বি এ গুড হ্যাবিট, হাঁটা একটি কি ভালো অভ্যাস, এটা হচ্ছে চিরন্তন একটা সত্য বা অভ্যাসগত একটা বাক্য। তাহলে এখানে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু টু বি চাইছি, তাহলে টু বি ভার্ব নিতে হবে, তাহলে এখানে হবে ইজ। তাহলে ওয়ার্কিং ইজ এ গুড হ্যাবিট। রুলস নাম্বার 15, হোয়াইলের পরে যদি ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। মনে রাখবা, হোয়াইল কথাটি থাকে, তারপরে যদি ভার্ব থাকে, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি করে দিবা। এক্সাম্পলটা দেখো, হোয়াইল রিড বুক, বই পড়ার সময়, হি কাম হিয়ার, সে এখানে এসেছিল। এই যে হোয়াইলের পর ডাইরেক্টলি মূল ভার্ব আছে, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি করে দিবা। এই ছিল আজকের রুলস 15টা। এই 15টা মুখস্থ রাখবা, আশা করি তোমরা পরীক্ষার সাথে সাথ পাবা। সো থ্যাংক ইউ সো মাচ।